ঠিক যেমন মেঘ ভেঙে বৃষ্টি নেমে আসে পৃথিবীর বুকে, যেমন বীজের বুক ফেটে চারা গাছ পৃথিবীর প্রথম আলো দেখে, ঠিক তেমনই পরের বার জীবনে যখনই ভেঙে পড়বেন, যখনই মনে হবে আমি আর পারবো না, আমার দ্বারা আর হবে না, ঘাবড়াবেন না। ঈশ্বর অবশ্যই আপনাকে সঠিক কাজে ব্যবহার করবে। আজ একটা ছোট গল্প বলবো জাপানের রাজা, যার রাজমহলে 700 সাল পুরনো একটা চীনেমাটির পাত্র ছিল, যার ওপর রাজার 7 পুরুষের নাম খোদাই করা ছিল। রাজা প্রতিদিন সকালে ওই পাত্রটা থেকে জল পান করতেন, আর তার পৈতৃক সম্পত্তি ওই দুর্লভ চীনেমাটির পাত্রটিকে দু চোখ ভরে দেখতেন আর গর্ব অনুভব করতেন। একদিন সকালে আচমকায় একটা বড় বিপদ হলো। জলে পরিপূর্ণ পাত্রটা আনবার সময় সেবকের হাত থেকে কোনো প্রকারে পাত্রটা ফসকে পড়ে গিয়ে 2 টুকরো হয়ে গেল। পাত্রটা এমনভাবে ভাঙল যে এক অংশে রাজার পূর্বপুরুষদের কিছু নাম ছিল, আর অন্য অংশে বাকি পূর্বপুরুষদের রাজাদের নাম ছিল। সেবকের তো কপালে হাত, বজ্রাঘাত হয় তার মাথায়। সে ভাবে সব শেষ, রাজা বোধহয় তাকে আর ছাড়বে না। রাজা তাকে হয়তো আজই ফাঁসিতে ঝুলিয়ে দেবে। ভয় কাঁপতে কাঁপতে সে কোনো প্রকারে 2 টুকরো হয়ে যাওয়া পাত্রটা নিয়ে গিয়ে রাজার সামনে উপস্থিত হয়। ভয় কাঁপছিল, সে খুব ঘাবড়ে গেছিল। সে কোনো প্রকারে রাজাকে পুরো ঘটনাটা বলে। সে তো ভেবেই নিয়েছিল রাজা রেগে আগুন হয়ে থাকবে, আজ তার মৃত্যু নিশ্চিত। বদলে রাজা পুরো ঘটনাটা শুনে তার আসন ছেড়ে ওই সেবকের কাছে গিয়ে সেবককে আশ্বাস দেয়, বলে, কি হয়েছে, কাঁপছো কেন? রাজা বলল, চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাব। রাজা তাকে নিয়ে গেল শিল্পীর কাছে, যে কিনসুগি শিল্পী ছিল। কিনসুগি হলো জাপানিজ আর্ট ফর্ম, যেখানে চীনে মাটির জিনিসপত্র সোনা বা রূপো দিয়ে মেরামত করা হতো, জোড়া লাগানো হতো। দ্য আর্ট অফ রিপেয়ারিং হলো কিনসুগি। কিনসুগি শিল্পীর কাছে নিয়ে গেল রাজা ওই সেবককে, আর ওই শিল্পী নিখুঁতভাবে সোনা দিয়ে জুড়ে দিল পাত্রের 2টো ভাঙা অংশকে। ওই পাত্রটা আশ্চর্য রকমভাবে আগের থেকেও আকর্ষণীয় হয়ে উঠল, মূল্যবান হয়ে উঠল। রাজা বলল, এবার এটাকে তো আর ব্যবহার করা যাবে না, বদলে সাজিয়ে রাখা হবে রাজমহলে। তারপর রাজবাড়িতে গিয়ে পুরো দরবারের সামনে সবাইকে দেখালো, পুরো ঘটনাটা খুলে বলল, আর কিভাবে কিনসুগি শিল্পী পাত্রের 2টো টুকরোকে আবার অদ্ভুতভাবে নিখুঁতভাবে গোটা করে দিল। দরবারে সবাই তো চীনেমাটির ওই পাত্রটা থেকে চোখ ফেরাতে পারছিল না। চীনেমাটির পাত্রটি আগের থেকেও আরো অপূর্ব হয়ে উঠেছিল। ছোট গল্প আমাদের শিক্ষা দেয়, জীবনে কখনো যদি নিজেকে মনে হয় আমি শেষ হয়ে গেছি, আমি আর পারবো না, তখন কিনসুগিকে মনে করে নেবেন। কিনসুগি জাপানিজ আর্ট ফর্ম, যেখানে সোনা বা রূপোর মাধ্যমে ভাঙা জিনিসকে মেরামত করা হয়। জীবনেও আপনার ভেঙে পড়া নতুন ভার্সনের ইঙ্গিত, আর সেই ভার্সন আগের থেকেও সুন্দর হবে। তার জন্য আপনাকে নিজেকে সোনা দিয়ে মেরামত করতে হবে, আর সেই সোনা হলো আপনার সংঘর্ষ, আপনার পরিশ্রম, আপনার ধৈর্য, কনসিস্টেন্সি। সেই সোনা হলো এই সময় হয়তো একটু কঠিন, কিন্তু পরিণতি জীবন বদলাবেই, কথা দিলাম।